যারা ভালো কলেজে ভর্তি হতে পারবে না তাদের কারিগরি শিক্ষা গ্রহণের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সচিবালয়ে ফলাফল দিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, অকৃতকার্য হওয়ার কারণ খোঁজার পাশাপাশি শিখন ঘাটতি দূর করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসএসসিতে এবার 100% পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 614টি, আর 51টি প্রতিষ্ঠানের কেউই পাশ করতে পারেনি। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। এসএসসি ও সমমানের ফল নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সংবাদ সম্মেলন। ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার সবচেয়ে বেশি জিপিএ 5 পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। সারা দেশে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি জিপিএ 5 পেয়েছে। পাশের হারে এগিয়ে আছে যশোর বোর্ড, পিছিয়ে সিলেট। 51টি প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি। এসব প্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাববে সরকার। কেন্দ্র হিসেবে যদি সেগুলো এতই ক্ষুদ্র হয়ে থাকে, সেখানে আসলে কেন্দ্র হিসেবে থাকার হয়তোবা প্রয়োজন নেই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সেটা তো কোনোভাবেই সমীচীন নয়। এমপিও পাওয়ার ক্ষেত্রে যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়া একমাত্র সেটা হলে তখন সেটা পাওয়া যাবে। আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে কিছু প্রতিষ্ঠানের যে কাম্য শিক্ষার্থীর সংখ্যা সেটা কিন্তু অনেক জায়গায় কমে যাচ্ছে। সেক্ষেত্রে কাম্য শিক্ষার্থীর সংখ্যা যদি কমে যায়, তখন তো রাষ্ট্র সেখানে কন্টিনিউয়াস যে ইনভেস্টমেন্ট সেটা তো দেওয়া সমীচীন হবে না। মন্ত্রী বলেন, যারা ভালো কলেজে ভর্তি হতে পারবে না তাদের উচিত কারিগরি শিক্ষা গ্রহণ করা, তাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রায় 1,80,000-এর ঊর্ধ্বে আসন নানান ধরনের ডিপ্লোমা কোর্সে সেটা প্রস্তুত আছে, অনুমোদিত আসন আছে। উচ্চশিক্ষার গতানুগতিক ধারায় তারা যদি না যেতে চায়, এই প্রতিষ্ঠানসমূহের সুযোগ আছে। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্যুরিজম, নানান ধরনের ডিপ্লোমায় ভর্তি হওয়ার সুযোগ আছে, এবং এর মাধ্যমে কর্মসংস্থান আরও দ্রুত হওয়ার সুযোগ তাদের জন্য থাকবে যদি এই কর্মমুখী ডিপ্লোমা শিক্ষায় তারা যদি ভর্তি হয়। শিক্ষামন্ত্রী জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা হবে না, তাই এটা নিয়ে অপপ্রচার ও আন্দোলন বন্ধ করা উচিত। আমাদের বর্তমান কারিকুলামের একটা আতিকা রহমান, RTV, ঢাকা।